চরম শাস্তি হয় সেটা আমি দেখব। শুধু তুমি একা নয়, আমরা সবাই আছি তোমার পাশে, আমরাও দেখবো। আজ তো তুমি শুধু একা নও, আমরা সবাই আছি তোমার সঙ্গে। শোন শোন, আমি ফোনটা রাখছি, আমি আর কিছুতেই দেরি করতে চাইছি না। ও বাবা, জানকি কাছে আছে তোমার ওখানে? হ্যাঁ, জানের সঙ্গে কথা বলবি? জান তো শালুকে খুব ভালোবাসে, তাই জানকে বলো না। জান তো আমাদের বাড়িতে বিপদ হলেই ঠাকুরের কাছে প্রার্থনা করে, তখন তো সব ঠিক হয়ে যায়। বাবা, বাবা তুমি জানকে বলো না, যাতে শালুকের প্রাণের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করে। শোন শোন, আমি তুই ফোনটা রাখ, তোকে কিচ্ছু বলতে হবে না। আমরা সবাই শালুকের জন্য প্রার্থনা করছি, বাড়ির সবাই। তুই রাখ ফোনটা, রাখ। আমি রাখছি। শালুক, কাইন্দ না বাবা, কাইন্দ না। তুমি মাইয়াটারে এত ভালোবাসো, কিচ্ছু হইব না। দেখো শালুকের কিচ্ছু হইব না, শালুক বাঁচবই না, বাইসা যাইব কই, কিচ্ছু হইব না বাবা, কিচ্ছু হইব না। আর যদি কিছু হয় তাহলে আমি অপরাধীগো নিজের হাতে থানায় নিয়ে গিয়া ধরাইয়া দেব। যদি কিছু হয়, তুমি তো তোমার খারাপ কাকারে দেখছো, খারাপ, খুব খারাপ। আমি এইবার তুমি তোমার ভালো কাকারে দেখো এইবার। শালুক শুধু চলে গেলেই নয়, শালুক বেঁচে থাকতে শালুকের যে এত বড় ক্ষতি করেছে তাকে আমি কোনোদিন ছাড়বো না, কোনোদিন ক্ষমা করবো না তাকে। বাবা, তোমার বাবা আইছে। বাবা বাবা বাবা, শালুকের আর কিছু করেননি বাবা। কে বলেছে কিছু করেননি? আমি ডাক্তারের সঙ্গে কথা বলবো। আমি তো এসে গেছি। আচ্ছা, আপনারা কি আমাকে একটু ভেতরে নিয়ে যেতে পারবেন? মানে কোথায় আছে জানেন? দাদু না, কেঁদো না, একদম কাঁদবে না তুমি। বর্দা, আমি একটু নার্সদের সঙ্গে কথা বলে না ভেতরে যাওয়ার ব্যবস্থা করছি। আমি নিজে গিয়ে একবার দেখি যে ও এখন কি অবস্থায় আছে। একটু আগেই ডাক্তাররা বলে গেছেন যে আপনারা যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকুন। ঈশ্বরকে না, ডাক্তার এইসব কথা কখন বলে? হ্যাঁ, আবির আমার দিকে তাকা। আবির, কিচ্ছু হবে না, শালুকের কিচ্ছু হবে না, ডাক্তার যাই বলুক না কেন। আমি বলছি, আমি শালুককে না দেখেই বলছি, কিচ্ছু হবে না শালুকের।
আমি আমি ফিরিয়ে নিয়ে যাবো শালুককে। এত বড় অঘটন ঘটতে পারে না বাবা। আমি তোর মা, আমি এসেছি তোর কাছে। তোর মা এখন আর আগের মতো নেই। আমি ভগবান এত বড় শাস্তি দিতে পারেন না। আমার অন্তরের আশীর্বাদ রয়েছে শালুকের উপর। তুই দেখ, কিচ্ছু হবে না। আমি আমার ছেলে আর ছেলের বউকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবো। আমি কিচ্ছু হবে না, দেখিস তুই বাবা, কিচ্ছু হবে না। কিন্তু ডাক্তার যে কইতাছে শালুক আর বাঁচবো না। আচ্ছা তীর্থ ভাই, তোমাকে তো মেলা ক্ষমতা, পয়সাও মেলা, আর এই রূপঙ্কর তো ডাক্তার। তোমরা হোকলে মিলা মায়ের বাঁচাইতে পারো না। যদি হয় তাহলে ওখানে কলকাতা লয়ে যাও না। যদি মায়ের প্রাণ কাছে বাঁচে সে করো না তীর্থ ভাই। মানিক, তোদের বাড়িতেই তো মেয়েটাকে পাঠানো হয়েছিল, তোদের বাড়িতে থেকে এরকম একটা ঘটনা ঘটলো কি করে? আমি তো ভাবতে পারতাছি না, ঠিক কইতেও পারুম না করি। তো একখান কথা কই না করি মা, এই ঘটনা খান যদি আমার বাড়িতে কইটা থাকে, এই ঘটনার পিছনে যার হাত আছে তারে কিন্তু আমি ছাড়ুম না। আমি কিছুতেই ছাড়ুম না। রাগ করি আপনার মানিক আর সেই মানিক নাই। মানিকের ভেতর থেকে অসুর খান বাইরে গেছে। তখন মানিক ভালো হওয়ার চেষ্টা করতেছে। ঘটনাটা ঘটলো কি করে, কি হয়েছিল? বর্দা বর্দা, আমি ভেতরে যাচ্ছি। হ্যাঁ, ভেতরে গিয়ে দেখে আসছি কি ব্যাপার। ছোট 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 আমাকে নিয়ে চলো প্লিজ প্লিজ। ওকে নিয়ে যাওয়ার পর আমার ওর সঙ্গে দেখাই হয়নি। এরপর ও যদি না বাঁচে, ওর সঙ্গে আমার যদি কোনোদিন দেখা না হয়, প্লিজ আমাকে নিয়ে চলো প্লিজ। ছোট আবির এরকম করে না, এরকম কেন করছিস? এখানে বস। বিপদে এরকম করতে নেই, মাথা ঠান্ডা রাখতে হয়। তুমি বসো তো একটু। জান, যে বিপদে মানুষের মৃত্যুর কথা বলে, সেই বিপদে মাথা ঠান্ডা রাখে কি করে? আরে আমি তো এসে গেছি, সব টেনশন নিজের কাঁধে নিচ্ছিস কেন? আমি তো আছি, আমি তো ভাগ করে নিচ্ছি তোর তোর টেনশন। বস না, বস বস। আমি আগে যাই। হ্যাঁ, আমি আগে গিয়ে দেখে আসি কি ব্যাপার। যদি সেরকম দরকার হয় আমি তোকে নিয়ে যাবো। ঠিক আছে, কোন দিকে বললো? কোন দিকে? এদিকে না। আবির, কিচ্ছু হবে না। বাবা আমি একটু বেরোচ্ছি। শোনা, তুমি আমার সঙ্গে এত কোথায় যাবে? এখানে এই অবস্থার মধ্যে কোথাও যেতে চাও তুমি? কই যাও বাবা? অহন তো যে কোনো মুহূর্তে তোমার দরকার হইব। আমার একটা কাজ আছে, আমার একটা কাজ আছে। কি হলো? দাঁড়া 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 দাঁড়া। ও মনে হচ্ছে চুটির নিচ দিয়ে একটা পেরেক ঢুকে গেছে। সে কি গো? ধর এটা, বের করে নি। এবার তো ফুটো হয়ে গেছে।